আচ্ছা দেখো, তো আমরা আগের ক্লাসে ফিজিক্সের গতি অধ্যায়ের যে থিওরিটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো জেনেছিলাম। আর আজকে আমরা ম্যাথগুলো দেখব। তো আমি তোমাদেরকে ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম, তারপরে ফর্মুলাতে কোন প্রতীক দিয়ে আসলে কি বোঝায় সেগুলো আমি এক্সপ্লেন করেছিলাম আগের ক্লাসগুলোতে গতির সমীকরণে। তো এখন হচ্ছে ওই ফর্মুলাগুলো দিয়ে আমাদেরকে ম্যাথ করা লাগবে। এখন দেখো, প্রশ্নটা আমরা পড়ে নিই একটু। 72 কিলোমিটার পার আওয়ার বেগে একজন গাড়ির চালক 42 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়িটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল। গাড়িটির ত্বরণ কত? তো দেখো, এখানে কি বললো যে তার মানে একটা গাড়ি এই বেগে চলতেছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে সে চলতেছে। তো হুট করে সে দেখলো তার থেকে 42 কিলোমিটার দূরে একজন পথচারী আছে, মানে যে রাস্তা দিয়ে হাঁটতেছে। তো উনি যদি একদম ব্রেক না দেয় তখন তো দেখা গেছে যে উনাকে পিষে ফেলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে। তো উনি কি করলো যে ব্রেক চাপলো যাতে হচ্ছে উনাকে বাঁচানো যায়। তো উনি ওনার থেকে গাড়ি থেকে ওনার ডিস্টেন্স হচ্ছে কত, 42 কিলোমিটার। সো গাড়ির যখন আমরা ব্রেক চাপবো এটা তো সাথে সাথে থামবে না, কারণ ওইটার তো একটা গতি জড়তা থাকে। তো দেখা গেছে যে এটা আস্তে আস্তে স্পিডটা কমবে, তখন গিয়ে থামবে। একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে গিয়ে গাড়ির স্পিডটা একদম জিরো হয়ে যাবে, গাড়িটা থেমে যাবে। তো বললো যে এখানে এতে গাড়িটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল। গাড়িটির ত্বরণ কত এটা বের করতে হবে। তো আমরা যদি চিন্তা করি যে এই এই হচ্ছে রাস্তাটা, আমি ধরে নিলাম এইটা হচ্ছে সেই গাড়ির ছবি আঁকলাম না, জাস্ট এমনিতে বুঝাই দিতেছি এটা হচ্ছে গাড়ি। আর এইখানে হচ্ছে সেই পথচারী। ওকে, এখানে হচ্ছে সেই পথচারী। তো এই গাড়িটার যে ভেলোসিটি সেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তার মানে গাড়িটা এই স্পিডে চলতেছে, তার মানে এটা হচ্ছে তার আদিবেগ ইউ ইকুয়ালস টু 72 কিলোমিটার পার আওয়ার। এবং এই গাড়ি থেকে পথচারীর যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত, 42 মিটার। তো এই গাড়িটা যখন এইদিকে যাবে তখন তো সে ব্রেক করার কারণে দেখা গেল যে সে পথচারীর 2 মিটার সামনে এসে থামলো। ধরো এখান থেকে এখানে এই এতটুকু পথ, এই যে এতটুকু এতটুকু হচ্ছে 2 মিটার, তাহলে এই বাকিটুকু কত, এই বাকিটুকু এখান থেকে এই পর্যন্ত হবে কত, 40 মিটার, তাই না? এই যে পুরোটা হচ্ছে 42, এতটুকু হচ্ছে 2, তাহলে 42 থেকে 2 মাইনাস করলে 40 পাওয়া যায়। তার মানে এই গাড়ি কতটুকু পথ অতিক্রম করলো, 40 মিটার। তাহলে আমরা এখানে কি কি পাইলাম, যে গাড়ির হচ্ছে আদি বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, গাড়ি তো এখানে এসে থেমে যাবে। তার মানে গাড়ির শেষ বেগ, এখানে গাড়ির যে শেষ বেগটা ভি হবে সেটা হবে 0 মিটার পার সেকেন্ড। আর অতিক্রান্ত দূরত্ব তো আমি পাইলাম 40 মিটার। তাহলে এখানে আমি লিখতে পারি যে এখানে এখানে কি কি আছে, তুমি লিখবা যে আদি বেগ ইউ ইকুয়ালস টু 72 কিলোমিটার পার আওয়ার। তো এই কিলোমিটার পার আওয়ারটাকে আমরা এসআই ইউনিটে নিব, মিটার পার সেকেন্ড করব। তো এটাকে কিভাবে মিটার পার সেকেন্ড করা যায়, 72 এর সাথে 1000 মাল্টিপ্লাই করবা, এটা আগে দেখাইছি আমি এর আগেও। আর হচ্ছে আওয়ার, 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 3600 দিয়ে এটাকে ভাগ করবা, ভাগ করলে এখানে 20 মিটার পার সেকেন্ড আসবে। ওকে, এটাকে এটার সাথে এটাকে গুণ করে এটা দিয়ে ভাগ করলে 20 আসবে। ওকে, আর শেষ বেগ কত, শেষ বেগ ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, কারণ গাড়িটা তো শেষে গিয়ে থেমে গেছে। আর দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত, দূরত্ব কিন্তু 42 না কিন্তু, কারণ সে তো আর 42 মিটার চালায় নাই। ডিস্টেন্স ছিল 42, সে 2 মিটার আগে এসে থেমে গেছে, তার মানে 40 মিটার গেছে, 40 মিটার। তাহলে এখন আমাকে বলছে যে তাহলে দূরত্বটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, দূরত্ব এস ইকুয়ালস টু 40 কিলোমিটার, 40 মিটার সরি। আর তাহলে এখন কি বের করতে হবে, ত্বরণ এ ইকুয়ালস টু 1। ওকে, তাহলে এই সবগুলা জিনিস কোন ফর্মুলার মধ্যে দেখা আছে, তো ইউ ভি এস আর এ হচ্ছে আমাকে বের করতে হবে। ইউ ভি এস আছে, এ বের করতে হবে। তাহলে এখানে একটা ফর্মুলা আমরা পড়ি না, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলা আমরা ইউজ করব। এখন অনেকে আবার এখানে মাইনাস ইউজ করবে, কারণ ওই সেন্স থেকে, কারণ গাড়িটা তো হচ্ছে থেমে গেছে, তো থেমে গেলে তো ত্বরণটা হয়ে যায় মন্দন, তখন আমরা এখানে চাইলে নেগেটিভ মাইনাস বসাইতে পারি। কিন্তু আমরা এখানে মাইনাস বসাবো না, আমরা আগে থেকেই ধরে নিব না যে এখানে মন্দন হয়েছে। আমরা নর্মালি ভ্যালু বের করবো, ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে মানে ত্বরণ হয়েছে, আর ভ্যালু যদি নেগেটিভ আসে তার মানে বলে দিব যে মন্দন হয়েছে। এতটুকু, মাইনাস মাইনাস ইউজ করে ঝামেলা করার লাভ নেই। তাহলে এখান থেকে যদি আমি হচ্ছে একটু সাইড চেঞ্জ করি, তাহলে সাইড চেঞ্জ করলে কি হবে, 2as হবে, 2as ইকুয়ালস হবে এই যে
এই ইউ স্কোয়ার ভি স্কোয়ারের সাথে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এ ইকুয়ালস টু কত হবে? এ মানে হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। ওকে, এই যে ভি স্কোয়ারের ভ্যালু কত? ভি স্কোয়ার তো 0, 0 স্কোয়ার, ভি এর ভ্যালু 0, এজন্য 0 স্কোয়ার। ইউ এর ভ্যালু কত? 20, তাহলে 20 স্কোয়ার। আর নিচে হচ্ছে 2 ইন্টু এখানে এস হবে, 2 ইন্টু এস। এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে 40। উপরে কি আসবে? এখানে উপরে আসবে মাইনাস 20 স্কোয়ারকে করলে পাওয়া যায় 400, আর হচ্ছে এখানে পাওয়া যাবে 80। ওকে, তো কাটাকাটি চাইলে করতে পারি, এই 0 0 কেটে দিলাম, আর হচ্ছে 5 8 40, 5, তাহলে হচ্ছে মাইনাস 5 ms ইনভার্স 2। মানে এই যে মাইনাস ভ্যালু আসছে, তার মানে কি বোঝালো? যে এখানে মন্দন হয়েছে। তো আমরা এখন আনসারটা কিভাবে বলতে পারি? যে অতএব গাড়িটির ত্বরণ মাইনাস 5 ms ইনভার্স 2। অতএব গাড়িটির ত্বরণ মাইনাস 5 ms ইনভার্স 2। আর যদি বলে দেই গাড়িটির মন্দন, তখন কিন্তু আবার মাইনাস বলা যাবে না, বলবো যে গাড়িটির মন্দন 5 ms ইনভার্স 2। তো এই হচ্ছে এই ম্যাথটার আনসার। তো দেখো আমরা পরে যে ম্যাথটা নিয়ে আসছি সেটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি 8 সেকেন্ড যাবত 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়ির আচ্ছা, এটা গাড়ির শেষ বেগ কত এবং ত্বরণ প্রয়োগকালে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে সলভটা করি। এখানে কি কি আছে দেখো। তাহলে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে, তার মানে এটা হচ্ছে আদি বেগ, 8 সেকেন্ড এটা হচ্ছে সময়, এবং হচ্ছে 2.5 ms ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো। তার মানে ওটা হচ্ছে ত্বরণের ভ্যালু। তাহলে গাড়ির শেষ বেগ কত, মানে ভি এর ভ্যালু চাইছে, এবং ত্বরণ প্রয়োগকালে অতিক্রান্ত দূরত্ব কত, এস চাইছে। তার মানে এখানে এখানে শেষ বেগ ভি চাইছে, আর এখানে ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্ব এস, এই দুটো চাইলো। তাহলে দেয়া আছে কি কি বলতো? এখানে আদিবেগ ইউ ইকুয়ালস টু 36 কিলোমিটার পার আওয়ার। সো এটাকে মিটার পার সেকেন্ড নিতে হবে। 36 ইন্টু হচ্ছে 1000, আর 1 আওয়ার মানে কত? 3600 সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ডে চলে যাবে। এটা তো ইজি আছে না? এটা তো এটা যদি কেটে দিই, এটা কেটে দিই, 36 31, তাহলে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সময় t ইকুয়ালস টু 8 সেকেন্ড। তারপর হচ্ছে ত্বরণ a ইকুয়ালস টু 2.5 ms ইনভার্স 2। তাহলে বলছে যে গাড়িটির শেষ বেগ কত? অতএব শেষ বেগ v ইকুয়ালস টু হোয়াট, আর হচ্ছে দূরত্ব s ইকুয়ালস টু হোয়াট, এই দুইটা জিনিস বের করতে হবে। তো বের করে নেই। তো আমরা তো জানি যে v ইকুয়ালস টু হচ্ছে u প্লাস এটি, যেহেতু আমার এই জিনিসগুলো দেওয়া আছে, এই জন্য v ইকুয়ালস টু u প্লাস এটি এই ফর্মুলা ইউজ করে ফেলতেছি, ডিরেক্টলি এটা বের হয়ে যাবে। ইউ এর ভ্যালু কত পাইলাম? 10, প্লাস এ এর ভ্যালু কত? তরন্ত দিয়ে দিছিল 2.5, আর হচ্ছে সময় হচ্ছে কত? 8, তাহলে কত আসে? 10 প্লাস আর 2 16, আর 4 হচ্ছে 20, তাই দেখো 30 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ভি হচ্ছে কত? 30 মিটার পার সেকেন্ড। এখন বলছে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে এখন তো তোমার কাছে সব ভ্যালুই আছে, তুমি দুইটা ফর্মুলা আছে না আমাদের এস বের করার। আমরা এস চাইলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এটা দিয়ে বের করতে পারি, তাহলে এটা দিয়ে করে ফেলি, অথবা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওইটা দিয়েও বের করতে পারি, কারণ সব ভ্যালুগুলোই আছে। এখন ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এটা দিয়ে বের করি। ইউ এর ভ্যালু কত? 10, ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু তো মাত্র পাইলাম 30, আদি বেগ ছিল 10, শেষ বেগ হচ্ছে 30, তাকে 2 দিয়ে ভাগ করব, আর মাল্টিপ্লাই করব কত দিয়ে? টি, টাইম কত? 8 সেকেন্ড, 8। তাহলে 10 আর 30 হচ্ছে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 20, 20 এর সাথে 8 গুণ দিলে কত আসে? 60, 160, আর 2 গুণে 16, 160 আসে, তাহলে 160 মিটার। তাহলে এই ছিল এই ম্যাথের আনসারটা। তাহলে এটা গহ নাম্বারে এগুলো তোমাদের আসে পরীক্ষায়। সৃজনশীল প্রশ্ন যদি তুমি ভালো করে বুঝতে চাও, তাহলে এইরকম গাণিতিক প্রবলেমগুলো আগে সলভ করে যাওয়া বেশি বেটার, তাহলে ওইগুলো তোমরা ইজিলি করতে পারবা।
তাহলে এই হচ্ছে ফর্মুলা v ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিয়ে আমরা শেষ বেগ বের করে ফেলছি। আর দূরত্ব s ইকুয়ালস টু ইউ প্লাস v বাই 2 ইন্টু টি দিয়ে বের করে ফেলছি। তুমি চাইলে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এইটা বসাইলেও হইতো। ওকে, ইউ এর জায়গায় ইয়ে বসাইতা, ইউ এর যে ভ্যালুটা আছে 10, টাইমের জায়গায় 8 বসাইতা এর ভ্যালু বসাইতা, দেয়া তো আছে 2.5, টি এর ভ্যালু বসাইতা, তার উপরে স্কোয়ার করতা 8 স্কোয়ার, ওইটা করলেও সেম আনসারই আসবে, 160ই আসবে। ওকে, তো আমরা পরের ম্যাথ দেখি। আচ্ছা, আমাদের 3 নম্বর যে প্রশ্নটা সেটা হলো ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে একটি বিমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে? তো একটা বিমান যখন হচ্ছে ফ্লাই করে, তার আগে কি করে সে, এই ধরো এই বিমানটা একটা নির্দিষ্ট পথ যায়, তারপরে এরকম উপরে উঠে, তাই না? এই যে এতটুকু হচ্ছে তার রানওয়ে, আমরা যতটুকু হচ্ছে সে এই সমতল বরাবর গেল। তো এইটাই বলছে যে 2 কিলোমিটার সে প্রথমে এই নিচ দিয়ে হচ্ছে দৌড়াইছে, তারপর গিয়ে ফ্লাই করছে। তো এই 2 কিলোমিটার যাইতে তার কি পরিমাণ টাইম লাগলো সেটা আমরা বের করবো আর কি। তো এটা মুছে দিই। তাহলে সলভটা আমরা কিভাবে করবো দেখি, আমরা কি কি বলছি এখানে। ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে, তাহলে শুরুতে তো বিমানটা স্থির ছিল, তাহলে তার আদিবেগটা হচ্ছে 0। এখানে আদিবেগ u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। সুষম ত্বরণ, আমরা এই চ্যাপ্টারে যত ম্যাথ করবো সবই সুষম ত্বরণ। সুষম ত্বরণ a ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব, তাহলে দূরত্ব s ইকুয়ালস টু 2 কিলোমিটার। সো আমরা যেহেতু SI ইউনিটে কাজ করব, কিলোমিটারটাকে মিটার নিতে হবে। 2 কিলোমিটার মানে হচ্ছে 2000 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 2 কিলোমিটার মানে 2000 মিটার। সিম্পলি 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে। তাহলে সময় কত লাগবে সেটা বের করতে হবে। তাহলে সময় t ইকুয়ালস টু হোয়াট? দেখো তো, এই UAS এই তিনটা জানলে t কোন ফর্মুলা থেকে বের করা যায়। ধরো তুমি যদি চিন্তা করো যে আমি এই ফর্মুলা ইউজ করবো, s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইন্টু t, তুমি কি এই ফর্মুলা ইউজ করতে পারবা? তুমি কি v এর ভ্যালুটা জানো? v তো জানো না তুমি। তার একটা ফর্মুলা আছে, ধরো s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কোয়ার। তো এখানে দেখো তুমি u তোমার কাছে আছে, তুমি এটা তুমি জানো, এসটা তোমার কাছে আছে, শুধু জানো না তুমি টি। সো এই ফর্মুলা ইউজ করলে তুমি এটা খুঁজে পাবা, টি এর ভ্যালু বের করতে পারবা। তাহলে এখন আমরা জানি, তুমি এরকম লিখতে পারো যে আমরা জানি s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখান থেকে টি এর ভ্যালু কিন্তু বের করতে হবে, তাই না? বা এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে 2000 ইকুয়ালস টু ইউ এর ভ্যালু কত? 0। তাহলে 0 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে তো এটা এমনিতেই কেটে যায়। সো এই ভ্যালুটা আমি 0 লিখতে পারি, তো এটা বাদ দিয়ে দিলাম, ধরো লিখলাম না। তাহলে লিখলাম কি হাফ এ টি স্কোয়ার। তাহলে এর ভ্যালু কত? 10। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু হচ্ছে কত? টি স্কোয়ার। এটুকু থাকলো। তাহলে দেখো এখানে কাটা যায়, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আসে, তাই না? তাহলে এক পাশে থাকলো 2000 আর এক পাশে থাকলো 5t স্কোয়ার। তাহলে 5t স্কোয়ারটাকে বাম পাশে লিখলাম, 5t স্কোয়ার ইকুয়ালস টু 2000। বা আমরা টি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? তাইলে টি স্কোয়ার ইকুয়ালস টু হবে এই যে 2000 থাকবে উপরে, আর এই টি স্কোয়ারের সাথে 5 তো মাল্টিপ্লাই আকারে আছে, এটা ওই পাশে পাঠিয়ে দিলে নিচে ভাগ আকারে চলে যাবে। তো 5 আসলো নিচে। তো 2000কে 5 দিয়ে ভাগ করলে কত আসে বলো তো? এই যে কাটাকাটি করি, 4 আসবে এখানে, 4 5 4 20, তাহলে 400। তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ দিতে পারো, তাহলে 400 সেকেন্ড। এটা কিসের ভ্যালু বলো তো? টি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 400 সেকেন্ড। তাহলে আমাদের দরকার তো টি এর ভ্যালু। তাহলে টি ইকুয়ালস টু কি হবে? এই যে স্কোয়ার থেকে যদি আমরা টি এর ভ্যালু বের করতে চাই, তাহলে ওই পাশে রুট পাঠিয়ে দিতে হবে। তাহলে রুট ওভার 400। আর রুট ওভার 400 মানে কত বলো তো? রুট ওভার 400 মানে হচ্ছে 20। তাহলে 20 সেকেন্ড লাগবে। তার মানে একটা বিমান যখন হচ্ছে এইভাবে যাইতেছিল রানওয়েতে, সে 2 কিলোমিটার গেছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে, তারপরে সে উপরে উঠছে। তো এই যে 20 সেকেন্ড, এটা হচ্ছে এটার আনসার। আচ্ছা, এখন দেখো, আমরা ওই যে পড়ন্ত বস্তু নিয়ে কিছু সূত্র শিখেছিলাম, আবার বলেছিলাম যে নিক্ষিপ্ত বস্তু হইতে পারে যে আমরা একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারবো। তো
ফর্মুলা কিন্তু সেমই, শুধু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যত যত জায়গায় জি থাকবে তার আগে মাইনাস বসে, আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় প্লাস। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো হচ্ছে প্লাস, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হয়। যেমন ধরো ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, এটা কিসের জন্য? পড়ন্ত বস্তুর জন্য, পড়ন্ত বস্তু যদি নিচের দিকে পড়ে। আর ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এটা ইউজ করবো আমরা কখন বলতো? যদি বস্তুটাকে উপরের দিকে চূড়া হয়। ঠিক আছে, কিভাবে? যত জায়গায় জি থাকবে সব জায়গায় মাইনাস হবে যদি নিক্ষিপ্ত বস্তু হয়। ওকে, তো আই হোপ যে এইটা তোমাদের ক্লিয়ার আছে। আমি আগের পড়ন্ত বস্তুতে বলেছিলাম, পড়ন্ত বস্তুর যে গতির সমীকরণগুলো লিখেছিলাম সেখানে বলেছি। সো 25 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে? তাহলে দুইটা জিনিস আমাকে বের করতে বলছে। এক নাম্বার হচ্ছে কত উচ্চতায় উঠবে উঠবে এই হাইটটা বের করতে বলছে, আর হচ্ছে ওই উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে এই টিটা বের করতে বলছে। তো এখানে আমি সলভ করি যে আমার কি কি দেয়া আছে আর কি কি লাগবে। ওকে, তাহলে এত বেগে গেছে, এত বেগে নিক্ষিপ্ত করা হয়েছে, তার মানে এটা হচ্ছে আদি বেগ। আদি বেগ, আদি বেগ ইউ ইকুয়ালস টু 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, একটা বস্তুকে যখন আমি ধরো এখান থেকে উপরের দিকে ছুড়ে দিব, তখন ধরো সে তো একটা উচ্চতায় গিয়ে উঠবে, তাই না? উঠার পরে কিন্তু সে আবার নিচের দিকে নামবে। তার মানে এখানে যে ভেলোসিটিতে আমি ছাড়লাম এটা হচ্ছে তার আদি বেগ। ওইখানে গিয়ে কিন্তু বস্তুটার বেগ সর্বোচ্চ উচ্চতা তো এতটুকু, তাই না? এরপরে তো আর সে উঠে নাই, উঠছে, এরপরে তো সে নিচের দিকে নেমে গেছে, তার মানে এতটুকু হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতায় তো সে এখানে ভেলোসিটি তার 0 হয়ে গেছিল। যদি আরো বেগ থাকতো তাহলে তো সে আরো উপরে উঠতো। তার মানে এইখানে গিয়ে আর উঠতে পারে নাই, তার মানে কি ওখানে বেগটা 0 হয়ে গেছিল, তখন অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে নেমে গেছে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগটা হবে 0, শেষ বেগটা হবে 0। তাহলে শেষ বেগ কত? শেষ বেগ ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। ওকে, আই হোপ এই জিনিসটা ক্লিয়ার থাকা লাগবে যে সর্বোচ্চ উচ্চতায় কোনো একটা বস্তুকে নিক্ষিপ্ত করার পরে সে যখন তার ম্যাক্সিমাম হাইটে উঠবে তখন কিন্তু তার ভেলোসিটি বা বেগটা শূন্য হয়ে যাবে। বেগ শূন্য হয়ে যাওয়ার কারণে সে আর উপরে উঠতে পারলো না, নিচের দিকে পড়ে যায়। ওকে, তাহলে আদি বেগ পাইলাম, শেষ বেগ পাইলাম, আর কি কি দিছে এখানে? বস্তু কত উচ্চতায় উঠবে। ওকে, তাহলে আমাদের যে এখানে তো অভিকর্ষ ত্বরণ, ত্বরণটা সবসময় আমাদের এখানে জানাই থাকে, অভিকর্ষ ত্বরণ, ত্বরণ জি, এখানে কিন্তু এ না, জি কত? 9.8 ms ইনভার্স 2, তাই না? তো এখন আমরা এইচ এর ভ্যালু বের করব। তো ইউ ভি জি থাকলে কোন ফর্মুলা দিয়ে জানা যায় এইচ এর ভ্যালু? আমরা তো জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। কেন এখানে মাইনাস ইউজ করলাম? কারণ হচ্ছে এটা নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে উঠতেছে কিন্তু জি কাজ করতেছে নিচের দিকে। তো যেহেতু জি একটা ভেক্টর, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, এই জন্য এখানে মাইনাস দেওয়া লাগে। ভেক্টরের যে দিক ওই দিকটা দেওয়া লাগে, তো এই জন্য এখানে মাইনাস আসছে। তো সব সময় নিক্ষিপ্ত বস্তু হইলে মাইনাস ইউজ করবো এখানে। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা জি এর ভ্যালু বের করতে চাই কিভাবে করতে পারি? এটাকে এক ধরো উল্টায় লিখলাম, এই মাইনাস 2gh এক সাইডে রাখলাম। একটু অনেকে আছে যে ক্লাস 9 এর স্টুডেন্ট, তার কাছে এটা কনফিউশন হয়ে যেতে পারে, ইজিলি দেখাই। ধরো এটাকে আগে বাম পাশে লিখলাম, ইউ স্কোয়ার মাইনাস 2gh ইকুয়ালস টু কত? ভি স্কোয়ার। জাস্ট বাম পাশেটা ডান পাশে লিখছি, ডান পাশেটা বাম পাশে লিখছি। বা এই যে মাইনাস 2gh এতটুকু থাকলো, আর এই যে ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ওই সাইডে গেলে কি হয়ে যাবে বলতো? মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে না? তো ভি স্কোয়ারটার জায়গায় থাকবে, আর এই প্লাস ইউ স্কোয়ার এখানে মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখন আমার তো জি এর ভ্যালু দরকার, তাই না? তাহলে জি ইকুয়ালস টু কি হবে? ওই অংশটা উপরে থাকবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কিন্তু জি এর সাথে যেগুলো সরি আমরা তো এইচ এর ভ্যালু বের করবো, তাই না? এইচ এর ভ্যালু বের করবো। এইচ এর সাথে কি কি আছে বলতো? মাইনাস 2g আছে না? এই মাইনাস 2gটা এখানে নিচে চলে আসবে। এখন আমরা ভ্যালুগুলো বসাই একটু। ভি স্কোয়ার, ভি তো 0, তাহলে 0 স্কোয়ার মানে তো 0ই, মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার, ইউ মানে হচ্ছে 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি, জি এর ভ্যালু কত? 9.8। তাহলে দেখো তো 25 স্কোয়ারে কত আসে? 625 আসে, 625। 25 স্কোয়ার মানে 625, এখানে মাইনাস 625। কেন মাইনাস 625? কারণ এখানে সামনে 0 আছে, 0 থেকে 625 মাইনাস হইলে তো রেজাল্টটা মাইনাসই থাকবে। আর এখানে আসবে কত? মাইনাস 2 ইন্টু 9.8, তার মানে হচ্ছে 19.6, 19.6 গুণ করলে এটা আসবে। তো দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কাটা চলে যাবে। আর তাহলে 625 থেকে 25কে তুমি যদি 19.6 দিয়ে তুমি ভাগ করো, তুমি পাবা হচ্ছে 31.88,
1.8 মিটার। তার মানে আমরা যেহেতু উচ্চতা বের করছি, উচ্চতার একক হচ্ছে কি মিটার। কেন মিটার? কারণ হচ্ছে এগুলো মিটারে আছে, তারপরে আমরা এটাও মিটারে ইউজ করছি, সবগুলো মিটারে ইউজ করছি ইউনিটগুলো, এই জন্য আনসারটাও মিটারে। এখন বলছে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম কত লাগবে। এখন দেখো তুমি তো অনেক কিছু পাইছো, যে এইচ পাইছো, ইউ জানো, ভি জানো, জি জানো, তোমার টাইমের যে ফর্মুলাতে টাইম আছে ওইটা থেকে তুমি বের করতে ফেলতে পারবো। যেমন ধরো আমি যদি এই ফর্মুলা ইউজ করি যে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এখান থেকে আমি ইজিলি বের করতে পারবো, কারণ আমি ভি ইউ জি তিনটাই জানি। তাহলে টি কত বলো তো? তাহলে এটা যদি আমি এইভাবে করি, ইউ মাইনাস জিটি ইকুয়ালস টু কত? ভি। তাহলে মাইনাস জিটি হবে কি? মাইনাস জিটি ইকুয়ালস টু হবে, এতটুকু রাখলাম, আর এই ইউটাকে এটার মতো আর কি ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে ভি মাইনাস, তাহলে টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই, এই যে টি এর সাথে কি আছে গুণ আকারে মাইনাস জি, তাহলে এই মাইনাস জিটা নিচে চলে আসবে। তাহলে ভি কত? ভি ছিল 0 আর ইউ এর ভ্যালু ছিল 25, তাহলে 0 মাইনাস 25, আর এখানে হচ্ছে মাইনাস 9.8, তাহলে উপরে হবে মাইনাস 25, নিচে হবে মাইনাস 9.8, এখানে হচ্ছে মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে 25কে 9.8 দিয়ে ভাগ করলে কত আসে? 25 ভাগ 9.8, এটা আসবে 2.55, 2.55 সেকেন্ড। তার মানে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার 2.55 সেকেন্ড টাইম লাগে, আর সর্বোচ্চ উচ্চতাটা কতটুকু? 31.88। তার মানে আলটিমেট রেজাল্টটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে, যদি কোনো একটা বস্তুকে 25 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছাড়া হয়েছে, যদি ছাড়া হয় তখন সে 31.88 মিটার উপরে উঠবে, ওঠার পরে গিয়ে থেমে যাবে, আর উপরে উঠবে না, তারপর নিচে নামবে। আর ওই উপরে উঠতে কতটুকু টাইম লাগে? 2.55 সেকেন্ড। তো আই হোপ যে তোমাদের কাছে এই পড়ন্ত বস্তু বা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর বিষয়টা ক্লিয়ার।